ইসরায়েল বহু বছর ধরে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সম্ভাব্য গোয়েন্দা সম্পদ এবং ইসলামী গণপ্রজাতন্ত্র পরবর্তী ইরানের সম্ভাব্য নেতা হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়েছিল বলে দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দারা একাডেমিক অনুষ্ঠানের আড়ালে হাঙ্গেরি সহ বিভিন্ন দেশে আহমাদিনেজাদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন। এনওয়াইটি আরও দাবি করেছে, 2026 সালের ইসরায়েল ইরান যুদ্ধ চলাকালে আহমাদিনেজাদের বাসভবনে ইসরায়েলি বিমান হামলার পর মোসাদের সদস্যরা তাকে তেহরান থেকে সরিয়ে ইরানের ভেতরে একটি নিরাপদ আশ্রয় নিয়ে যায়। প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী এটি ছিল কথিত সরকার পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অংশ। তবে রহস্যজনক পরিস্থিতিতে আহমাদিনেজাদ সেই নিরাপদ আশ্রয় ত্যাগ করে পুরো অভিযান ব্যর্থ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইরানি কর্মকর্তাদের বরাত নিয়ে এনওয়াইটি আরও জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তার কথিত যোগাযোগের তথ্য প্রকাশ পাওয়ার পর বর্তমানে মাহমুদ আহমাদিনেজাদ গৃহবন্দী রয়েছেন। তবে উল্লেখ্য, এসব তথ্য দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উত্থাপিত দাবি। এ বিষয়ে ইসরায়েল বা আহমাদিনেজাদের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।